এরপর থেকে আমি মূলত চেষ্টা করতাম যে মানে নিজের সবটুকু দিয়ে পড়াশোনা করার, যে আমাকে চান্স পেতেই হবে উইদাউট এনি হেজিটেশন, আমাকে একটা সিট কনফার্ম করতেই হবে। তো আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি রয়েছি মোহাম্মদ বিল্লাল সরকার। বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী ইউনিভার্সিটি। ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার পরেই সকলের স্বপ্ন থাকে রাজশাহী ইউনিভার্সিটি, অর্থাৎ আমাদের প্রাণের ক্যাম্পাস। তো রাজশাহী ইউনিভার্সিটি ভর্তি প্রস্তুতি কিভাবে নেবে সেটার জন্য কিন্তু যারা রাজশাহী ইউনিভার্সিটি চান্স পেয়েছে তাদের গল্প তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো তোমাদের জন্য নিয়ে এসেছি আমার বন্ধু যে টপার হয়েছিল রাজশাহী ইউনিভার্সিটি 40তম, তার গল্পটা শুনবো, যাতে তোমরা মোটিভেট হও এবং কিভাবে প্রস্তুতি নেবে সেই বিষয়ে জানতে পারো। তো প্রথমে আমার বন্ধুকে বলবো তার পরিচয়টা দিতে আর কি। ধন্যবাদ বিল্লালকে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইমরান হাসান। বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি প্রশাসন বিভাগে। আমি 2021-22 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 40তম স্থান অর্জন করি। আপাতত এই পর্যন্ত পরিচয়। আচ্ছা, এখন আমরা জানবো যে ইমরান যে ভর্তি প্রস্তুতি নিয়েছিল 3 থেকে 4 মাস, কিভাবে ভর্তি প্রস্তুতি নিয়েছিল সেই বিষয়ে একটু জানবো। ইমরান তোমাদের সংক্ষিপ্তভাবে বলবে আর কি। বিল্লালকে ধন্যবাদ। আসলে ভর্তি যুদ্ধ আমাদের প্রত্যেকের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। সহজে যদি বলতে হয় যে আমরা ক্লাস 1 থেকে ক্লাস 12 পর্যন্ত যতটুকু পড়াশোনা করেছি বা যতটুকু এনজয় করেছি, যতগুলা বন্ধু বান্ধব পেয়েছি আমরা, এই সব কিছু তোমার 1 মাসেই ডিলিট হয়ে যাবে যদি তুমি একটা ভালো ইউনিভার্সিটিতে পড়তে পারো। তো যাই হোক, ওইদিকে কথা না বলে চলে যাচ্ছি আমি আমার প্রিপারেশনের ব্যাপারে। আহ, যখন ইন্টারমিডিয়েট পরীক্ষা আমার শেষ হয়, এরপর থেকে আমি মূলত চেষ্টা করতাম যে মানে নিজের সবটুকু দিয়ে পড়াশোনা করার, যে আমাকে চান্স পেতেই হবে উইদাউট এনি হেজিটেশন, আমাকে একটা সিট কনফার্ম করতেই হবে। তো সেই মোতাবেক আমি দেখা গেছে যে প্রত্যেক দিন প্রায় 12 থেকে 14 ঘন্টার মতো আমি পড়তাম। শুধুমাত্র যে ঢাবির জন্য এরকম না, ঢাবি রাবি চবি জাবি যা কিছু আছে প্রত্যেকটা ইউনিভার্সিটি ছিল আমার টার্গেট, যে আমি যাতে চান্স মানে আমাকে পেতেই হবে এমন একটা স্পৃহা আমার ছিল। তো সেই মোতাবেক আমি পড়াশোনা শুরু করলাম। যখন ইন্টারমিডিয়েট পরীক্ষা শেষ হলো, এরপর থেকেই একদম লেগে গেলাম মনে করো। তো আমি দেখা গেছে যে মানে সংক্ষিপ্ত শিডিউলটা যদি আমার বলি পড়াশোনার, আমি শুরু করতাম রাত 2টা 2:30 থেকে। আমার বড় বোন ছিল, আম্মা ছিল, তারা আমাকে রাত 2টা 2:30টার দিকে জাগাই দিত। তো তখন থেকে মনে করো উঠা পড়াশোনা শুরু করতাম। আর তখন ছিল শীতকাল মেবি, এখন যেরকম চলতেছে আর কি। তো 2টা 2:30 মানে তো অনেক শীত। পৌষ মাস মাঘ মাস কেমন শীত পড়ে তোমরা ভালো করে জানো। তো তখন উঠে যাইতাম এবং বিছানার মধ্যে আমি বসে মূলত পড়াশোনা করতাম। দেখা গেছে যে লেপ কাঁথা মুড়ি দিয়া ওইখানে বসে ওইভাবে পড়াশোনা করতাম। 2টা থেকে শুরু করে 3 4 5 6 7 8, একবারে 4-5 ঘন্টার মতো পরে আমি 8টার দিকে ফ্রেশ হইতাম। তারপরে হালকা পাতলা নাস্তা করে এবং খাওয়া দাওয়াটাও একসাথে করে নিতাম। এরপরে খাওয়া দাওয়ার পরে সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট আমি ব্রেক নিতাম। এরপর থেকে একদম শুরু করে মনে করো 9টা 8:30 থেকে শুরু করে একদম জোহরের আজানের আগ পর্যন্ত আমি পড়াশোনা করতাম। বাংলা ইংলিশ জিকে মানে আমার সিলেবাসে যা কিছু ছিল আর কি, সহজ কথায়। তো জোহরের আজানের আগ পর্যন্ত পড়াশোনা করতাম। আজান দিতেও আমি একদম টোটালি স্টপ করে দিতাম পড়াশোনা। এরপরে নামাজ পড়তাম, খাওয়া দাওয়া করতাম, একটু হাঁটাহাঁটি করতাম, গান টান গাইতাম। আমি আমি গান টান বেশি গাই আর কি। তো পরে নামাজ শেষ করে 2টার মধ্যেই আমি ফ্রি হয়ে যেতাম। 2টা থেকে আসরের আগ পর্যন্ত পড়াশোনা করতাম একদম কন্টিনিউয়াসলি উইদাউট এনি ব্রেক। তারপরে আসরের নামাজ পড়তাম মাগরিব পর্যন্ত। মাগরিবের পরে নামাজটা পড়ে আমি একটু ব্রেক নিতাম আধা ঘন্টা। তারপরে খাওয়া দাওয়া করে আবারও শুরু করতাম এশারের আগ পর্যন্ত। এশার নামাজ পড়ে দেখা গেছে যে 10:30 11টার মধ্যে আমি ঘুমাই যেতাম। 11টা হাইস্ট ছিল আমার। আমি ওই সময় বেশি একটা না পড়তে পারতাম না। দেন ওই তো আবার 2টা 2:30টার দিকে আমাকে জাগায় দেওয়া হইতো, বিন্দাস পড়তে থাকতাম। মানে আমার স্বপ্নই ছিল আমাকে চান্স পেতেই হবে, মানে এছাড়া আমার কাছে কোনো ওয়ে নাই। আমার এসএসসি জেএসসি তারপরে ইন্টারমিডিয়েট বলো, আমার রেজাল্ট ভালো ছিল না। সো আমি ন্যাশনালের চান্স আমি পাবো না, এটা মোটামুটি শিওর ছিল। দেন আমি নিজেকে স্ট্রংলি ডিটারমাইন করে পড়াশোনা শুরু করলাম। অ্যান্ড বাই দ্য গ্রেস অফ আলমাইটি আই হ্যাভ গেইনড মাই সাকসেস ইনশাল্লাহ। নাও আই এম স্টাডিং অ্যাট ইউনিভার্সিটি অফ রাজশাহী, দ্যাট ইজ কল্ড বাংলায় যেটাকে বলা হয় প্রাচ্যের ক্যামব্রিজ। আচ্ছা, তোমরা এতক্ষণ শুনলে যে ইমরানের গল্পটা সংক্ষিপ্তভাবে। এখানে কয়েকটা বিষয়কে আমি হাইলাইট করতে চাই। সেটা হচ্ছে ইমরানের যে গল্পটা আমি আজকে ফার্স্ট শুনলাম, যদিও সে আমার বন্ধু, এই বিষয়তে তেমন কথা হয় না। সেটা হইতেছে যে সে কিন্তু এখানে তার যে ডেডিকেশন আমরা শুনতে পারলাম যে 12 থেকে 14 ঘন্টা পড়াশোনা করছে। আসলে এডমিশন টাইমে কিন্তু এরকম পড়াশোনা করতেই হয় যদি তুমি বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাও। আর সেটা যদি হয় রাজশাহী ইউনিভার্সিটি, তাহলে তো আরো বেশি বলতে হবে, কারণ রাজশাহী ইউনিভার্সিটির মতো একটা টপ বিশ্ববিদ্যালয় চান্স পেতে হলে তো একটু ভালো করে পড়াশোনা করতে হবে। তো এখন ইমরানের কাছে আমি যে বিষয়টা প্রশ্নটা করবো সেটা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে কি ঘন্টা না মনোযোগ, কোনটা গুরুত্বপূর্ণ?
আহ, আবারও বিল্লালকে ধন্যবাদ। প্রথমে বলি যে বিল্লাল যেটা বললো যে মানে আমার গল্প না কেউ শুনে নাই, মানে শুনতে পারে নাই, তার কারণ হলো যে বিল্লাল বন্ধুদের বেশি একটা গড়ে না, বুঝছো। আমি ওর বন্ধু, আমারও মানে টাইম দেওয়ার মতো সময় নাই, ও তো বান্ধবীদের নিয়ে করে আছে। যাই হোক, এটা বাদ, এখন আসল কথায় চলে আসি। এখন কথা হচ্ছে যে বিল্লাল যেটা বললো যে তোমরা ঘন্টার দিকে মনোযোগ দিবা নাকি মনোযোগের দিকে তোমাদের বেশি ফোকাস করা উচিত। এখন আমার কথা হচ্ছে যে ইউনিভার্সিটিতে তোমার দুইটাই ফলো করতে হবে, উইথ কনসেন্ট্রেশন অ্যান্ড ওয়ার্কিং আওয়ার্স। মানে আমাদের আইনের ভাষায় যেটারে বলা হয় ওয়ার্কিং আওয়ার, মানে লেভেলতে আমরা এটা পড়েছিলাম। যাই হোক, মানে তোমরা কত ঘন্টা পড়বা এটার কথা আমি বলতেছিলাম। সো মনোযোগ এবং সময় দুইটাই খুবই গুরুত্বপূর্ণ। এখন অনেকে করে যেটা যে গান শুনতেছি সাথে পড়তেছি, ভাই অ্যাডমিশনে এরকম করলে তুই চান্স পাবি না ভাই, এটা সত্যি কথা। তোর জন্য ন্যাশনাল ওটা অ্যালটেড, তুই এখানে আসতে পারবি না। সো কথা হচ্ছে যে অ্যাডমিশনে যতক্ষণ পড়বা 12-14 ঘন্টা 10 ঘন্টা প্লাস পড়তেই হবে, এটা মাস্ট, এটার কোনো অল্টারনেটিভ ওয়ে নাই। সো এই সময়টা তুমি যতক্ষণ পড়ার টেবিলে থাকবা তোমার পড়ার দিকেই থাকতে হবে, যেটা পড়তেছো বারবার তোমার রিভাইজ করতে হবে, ওটা দিয়ে মনোযোগ দিতে হবে। এখন কানে ইয়ারফোন লাগায় যদি তুমি পড়াশোনা করো 12 ঘন্টা, রাত 12টা পর্যন্ত যদি তুমি চ্যাটিং করো গার্লফ্রেন্ডের সাথে, দেন ইট ইস নট পসিবল টু গেট এ সিট ইন দিস ইউনিভার্সিটি। রাজশাহী ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর, ঢাকা ইউনিভার্সিটি, এগুলোতে তোমার সিট পাওয়া কোনোভাবে পসিবল না। সো তোমাকে মনোযোগ দিতে হবে, 100% মনোযোগ দিতে হবে। বুকের মধ্যে স্বপ্নটাকে ধারণ করতে হবে যে আমি রাবিয়ান হব, আমি ঢাবিয়ান হব, আমি জাবিয়ান হব। এবং ঘন্টা অবশ্যই এটা তোমার বেশি থাকতে হবে, 10, 12, 14 ঘন্টা তুমি যাই দাও, তোমাকে এটা থাকতে হবে। অবভিয়াসলি। আচ্ছা, যেটা এখানে শুনতে পারলাম আমাদের ইমরানের কাছ থেকে, সেটা হচ্ছে যে অবশ্যই 12 থেকে 14 ঘন্টা মাস্ট পড়তে হবে, কিন্তু এটার সাথে অ্যাড করলো যে মনোযোগ সহকারে পড়তে হবে। অর্থাৎ হেডফোন লাগিয়ে এখানে মেসেজ করবে প্লাস হচ্ছে সাথে পড়বা, এটা তোমরা বলবো যে আমি 12 থেকে 14 ঘন্টা পড়ছি, ভাই পারি না, কি জন্য পাইলাম না বিশ্ববিদ্যালয়ের চান্স, এরকম করলে কিন্তু তুমি বিশ্ববিদ্যালয়ের চান্স পাবা না। তো মনোযোগ সহকারে কিন্তু তোমাকে 12 থেকে 14 ঘন্টা পড়তেই হবে। লাস্ট যে প্রশ্নটা করব যে ইমরানের কাছে, যারা কিছুদিন পরে রাজশাহী ইউনিভার্সিটি ভর্তি প্রস্তুতি নিবে, তো ভর্তি প্রস্তুতির জন্য প্রস্তুতি নিচ্ছে এবং বিশ্ববিদ্যালয়ের চান্সের জন্য একটা পরীক্ষা দিবে, তো লাস্টে যেটা বলবো যে এই 2 থেকে 3 মাস কিভাবে প্রস্তুতি নেওয়া তাদের জন্য গুরুত্বপূর্ণ, যাতে তারা রাজশাহী ইউনিভার্সিটি একটা সিট, অর্থাৎ তোমাদের ইমরান ভাইয়ের মতো তোমরা টপার হতে পারো, সেই বিষয়ে কিছু কথা বলবে। বিল্লাল যেভাবে বলছে যে আমি টপার, ওইরকম কিছু না। যাই হোক, কাজের কথায় আসি। কথা হচ্ছে যে এই 2-3 মাস তোমরা কিভাবে পড়াশোনা করবে। আশা করি যে ইতিমধ্যেই তোমাদের যে সাবজেক্টগুলো আছে, বাংলা, ইংলিশ, জিকে, তারপরে এই তো এই 3টাই মূলত থাকে। তো এইগুলো তোমাদের 2-1 বার করে শেষ হয়ে গিয়েছে অলরেডি। সো এখন যাদের শেষ হয়ে গিয়েছে তাদের জন্য আমি বলবো যে তোমাদের কাজ হচ্ছে বারবার ওইগুলোকে রিভাইজ করা। বাংলা, ইংলিশ, জিকে, বাংলা এবং জিকে এটাতে টাইম একটু কম দিলেও হয়, তবে ইংলিশটাতে তোমার টাইমটা বেশি দিতে হবে। কারণ রাজশাহী ইউনিভার্সিটিতে যেটা হয় যে প্রত্যেকবার একটা প্যাসেজ দেয়, আমাদের সময় যেটা হয়েছিল একটা প্যাসেজ দিবে, তারপরে ওইখান থেকে তোমার কিছু ক্রিটিক্যাল কোশ্চেন আসবে। সো এই জায়গাটাতেই সবাই যা ধরা খায়। সো এটার জন্য তোমার যেটা করতে হবে, ইংলিশের টাইমটা একটু বেশি দিতে হবে, ওয়ার্ড মিনিং বেশি জানতে হবে, গ্রামারের রুলসগুলো তোমাকে বেশি জানতে হবে। তুমি বলতে পারো যে আমি তো ভাইয়া একবার পড়ে ফেলছি, আমি তো এটা পারি ভালো করে, কিন্তু না, অ্যাডমিশনে দেখা গেছে তুমি পারা জিনিস তুমি ভুল করবা, এটাই হয়ে থাকে। আর এইখানেই কম্পিটিশন মূলত, যে পারা জিনিসটা ভুল না করবে, অর্থাৎ যে বারবার রিভাইজ করবে, সেই আলটিমেটলি কিন্তু চান্সটা পাবে। সো যারা শেষ করে ফেলছো তাদের দায়িত্ব হবে মাস্টার অথবা কম্পিটিটিভ অথবা অন্য যে ইংলিশের বইগুলো আছে, বারবার ওইগুলোকে তুমি শেষ করো। ইংলিশে 4-5 ঘন্টা তুমি 4-5 ঘন্টা টাইম তুমি দাও, এবং এগুলাকে রিভাইজ করো। তারপরে বাংলাতে আসি, বাংলা বিচিত্রা, জয়কলি অথবা পারাবার, অভিযাত্রী, যে বইগুলো তোমাদের কাছে আছে, যাদের শেষ হয়ে গিয়েছে, গ্রামার পার্ট শেষ হয়েছে মনে করো, সাহিত্য শেষ করছো, বারবার এগুলাকে তুমি রিভাইজ করো। মানে চোখের টাচেই, যাতে হাতের কাছেই যেন তোমার আনসারগুলো থাকে, যাতে তুমি কোশ্চেনটা দেখলেই তোমার মনে পড়ে যে এটা এই টপিকে আছে, এই পেজে আছে, ডানে আছে নাকি বামে আছে, যাতে তোমার মনে পড়ে যায়। সো বারবার তুমি রিভাইজ করবা। জিকের ক্ষেত্রে সেম, তুমি এভাবে রিভাইজ করতে থাকবা, 4-5 ঘন্টা যাই তুমি টাইম দাও প্রতিদিন। রিভাইজ ছাড়া এখন আর কোনো ওয়ে নেই যাদের শেষ। আর যারা এখনো শেষ করতে পারো না, যারা ভাবতেছো যে ভাই আমার তো কিছুই শেষ হয় নাই, ভাই 3 মাস অনেক টাইম। অ্যাডমিশনে যদি কেউ 1 মাস ভালো করে পড়ে, আমি তারা বলতে পারি যে সে রাবিয়ান হতে পারবে। এমন অনেক ফ্রেন্ড আমার আছে যারা 1-1.5 মাস করে চান্স পেয়েছে, 1.5 মাস করে চান্স পেয়েছে। তো তুমি কেন পারবে না? তবে তোমার মধ্যে সেই ডেডিকেশনটা থাকতে হবে। এখন যারা শেষ করো নাই তারা নতুন করে শুরু করো। আমরা তো আছি, ক্লাস নেবো, বিলাল আছেও, ভালো পড়াতে পারে সব বিষয়। আমাদের ক্লাসগুলোকে ফলো করবা, বই আছে, আমরা সাজেশন করব, স্লাইডে ক্লাস নেওয়া হবে, ইনশাল্লাহ হয়ে যাবে। যাদের শেষ হয় নাই আমি তাদের উদ্দেশ্যে এটা বলছি।
আরেকটা বিষয় এখানে বলতে হয় জিকের ক্ষেত্রে যে তোমরা যারা যারা নিউজ পেপার পড়তে পারো তাদের জন্য খুবই ভালো। আর যারা নিউজ পেপার পড়তে পারো না, মনে করো যে আমি গ্রামে বাস করি ভাইয়া, কিন্তু ওয়াইফাই অ্যান্ড্রয়েড ফোন তো ভাই সবার কাছে আছে, ভাই তোরা নিউজ দেখ। আন্তর্জাতিক ক্ষেত্রে যমুনা আইডেস্ক এবং আন্তর্জাতিক সময় টিভিতে এই দুইটা নিউজ তোমরা দেখার চেষ্টা করবা, এটা খুবই ইফেক্টিভ হয়। আর কারেন্ট অ্যাফেয়ার্স অবশ্যই পড়তে হবে জিকের জন্য। আর ওই যে পরীক্ষার আগে আগে কিছু কিছু বেরোয় কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে, এগুলো ক্যাপসুল এগুলো তোমরা পড়ার চেষ্টা করবা। ইফ ইউ ফলো দিস, ইনশাল্লাহ অ্যাসিড উইল বি ইয়ার্স উইদাউট এনি প্রবলেমস এন্ড অবস্টাকলস। আচ্ছা, এখানে আমাদের যে ইমরানের কাছ থেকে কথাগুলো শুনলাম এবং ইমরানে কিন্তু তোমাদের বুঝিয়ে দিল কিভাবে পড়াশোনা করতে হবে। জাস্ট আমি কয়েকটা বিষয়কে অ্যাড করবো, এর আগে বলে নেই, যাদের স্বপ্ন হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি, জিএসটি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, তারা কিন্তু আমাদের কাছে পড়তে পারো। তোমাদের ইমরান ভাই রয়েছে, আমি রয়েছি, এবং যারা রাজশাহী ইউনিভার্সিটি পড়ে তোমাদের কিন্তু গাইডলাইন এবং এখানে ক্লাসগুলো নিবে, তোমরা আমাদের কাছে পড়তেই পারো, তোমরা ইতিমধ্যেই জানো। আর লাস্টে যেটা কথা বলবো, তোমরা একটু ভালো করে প্রস্তুতি নাও, বিশেষ করে ইংলিশের যেটা পার্টগুলো রয়েছে, গ্রামাটিক্যাল পার্ট বা ভোকাবুলারি পার্টগুলো রয়েছে, এগুলোকে একটু গুরুত্ব দিয়ে পড়ো, তাহলে কিন্তু বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে। আর ধন্যবাদ ইমরানকে আমাদের গুরুত্বপূর্ণ একটা সময় দেওয়ার জন্য, এবং তোমাদের জন্য আশা করি উপকৃত তোমরা হয়েছো। সকলকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, তোমাদের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।